সৈকত, কি হয়েছে বাবা সৈকত? সৈকত, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে বলো তো? আচ্ছা, তুমি তো বাড়ি থেকে আসছো, বাড়িতে কিছু হয়েছে? হে মা মঙ্গলচণ্ডী, রক্ষে করো মা। ছেলেটার মুখ চোখ কেমন দেখাচ্ছে কেন? সৈকত, বলোই না কি হয়েছে। লক্ষ্মী বাবা আমার, আমার বলো কি হয়েছে। আমি আমি আর ধৈর্য ধরতে পারছি না। হ্যাঁ বাবা, তোমার বাড়ির সব ঠিকঠাক আছে তো? কিচ্ছু ঠিক নেই কাকিমা, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। কি হয়েছে? কি হয়েছে সৈকত? কি হয়েছে তুমি আমায় একটু বলবে? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। বলবো বলেই তো আপনাদের কাছে ছুটে এসেছি। আসলে কথাগুলো আপনাদের না বললে আমি এই যন্ত্রণা চেপে রাখতেও পারছি না, আর আমি আর কিছু লুকিয়ে রাখতেও পারছি না। সৈকত, তুমি একটু শান্ত হও, আমরা তো তোমার পাশে আছি। বলো না কি হয়েছে? সন্দীপদা, আমরা একদম শেষ হয়ে গেছি জানো তো। আমি, আমার ভাই, আমরা একদম পথে বসে গেছি। কি বলছো? আমরা নিঃস্ব হয়ে গেছি সন্দীপদা। বাড়ি, গাড়ি, নার্সিংহোম, প্রপার্টি কিচ্ছু আমাদের নেই, আর কিচ্ছু নেই। আমরা 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 এখন কবরদক শূন্য, কিচ্ছু নেই আমাদের কাছে। কি বলছো কি সৈকত? নেই মানে কি? নেই মানেটা কি? নেই মানে নেই কাকা বাবু, কিছুই আর নেই আমাদের। আমরা জানতাম না এগুলো, কালকেই জানতে পেরেছি সব। আমাদের বাড়ি, আমাদের নার্সিংহোম কিছুই আমাদের নয়। সবকিছু নাকি টুইমার, সবকিছুর মালিক টুইমা। আমার বাবার অংশে প্রায় কিছুই নেই বললে চলে, সামান্য একটা ছোট্ট অংশ। সেটা আমার বাবা অবশ্য কোনোদিন আমাদের বলে যাননি, মানে বলতে চাননি আর কি। মা সবটা জানতেন, কিন্তু মা কখনো কিছু বলেননি। যে জিনিসগুলোকে আমরা এতদিন আমাদের নিজের, আমাদের একদম আপন বলে গর্ব করেছি, সে আর কিছুই আমাদের নয়। আজকে টুইমা যদি চান তাহলে আমরা বাড়িতে থাকবো, যদি টুইমা চান তাহলে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। এমনকি নার্সিংহোমে আমি, আমার ভাই, আমরা পেড স্টাফ, আমরা নার্সিংহোমের কেউ নই। সেটাও টুইমার ইচ্ছা অনিচ্ছের উপর ডিপেন্ড করছে। আমাদের আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, সব শেষ। সবই তার মায়া, বুঝলেন ভাইয়া? এখন থেকে আমাকেই বস হিসেবে মেনে নিন। এবার ধুনচুন না করে আসল কথাটা ঝেড়ে কাশুন তো। না মানে আমি যতটুকু জানি ততটুকুই আপনাকে বলেছি। আমার তো তাই মনে হচ্ছে না ভাইয়া। আপনি যতটুকু জানেন ততটুকুই আমায় বলেছেন। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে আপনি বেশ খানিকটা ফিল্টার করেই বলছেন। দেখুন, তাতে ঘাবড়ানোর কিছু নেই। এরকম হয়, বুঝতে পেরেছেন? হয়, সড়গড় হতে মানুষের একটু সময় লাগে, তা সে সময় আমি আপনাকে দিলাম। আজকে তাহলে আসি। কি করে
আসবেন? এই তো সবে কথাবার্তা শুরু হলো, তার মধ্যেই আজকে তাহলে আসি? এই সমস্ত কথা শুনলে না আমার আবার বড্ড রাগ হয়ে যায় ভাই। ঘাবড়াবেন না, একেবারেই ঘাবড়াবেন না। বুঝলেন, আমার কাছের লোক যারা, মানে আমার নিকট মানুষ যাদের ভালোবাসি, তাদের সাথে এরকম একটু ঠাট্টা মস্করা আমি করেই থাকি। যাকে তাহলে এবার থেকে সমস্ত হিসেবপত্র, ওষুধের স্টকের ডিটেলস, বাকি জিনিসপত্রের ডিটেলস আমায় দিয়ে যাচ্ছেন? ঠিক আছে। বাহ, ভালো কথা। আচ্ছা, ওই সৈকত বাবু আর ময়ূক বাবু আপনাকে যেন কি সমস্ত কাগজপত্র দিয়েছেন, সেগুলো কি কাগজ? না মানে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কাগজপত্র নয়, যা কিছু ওই রেগুলার ভিত্তিক। শরীর খারাপ? না, তাহলে এই যে প্রশ্নোত্তরের পর্বটা চলছে, এই খেলাটা জমছে না কেন? ধরুন এই সপ্তাহ দুয়েক ধরে যদি এই হাত পাগুলো ভেঙে আপনি বাড়িতে পড়ে থাকেন, আপনার ভালো লাগবে না আমার ভালো লাগবে? আফটার অল কাজের মানুষ আপনি। না না, ঘামার কিছু হয়নি। এই যে ভয় পেয়ে ঘামতে আরম্ভ করলেন, এই ভয়টা পেতে হবে না এমন করেই কাজকর্মগুলো করুন। কি এই দেখো, আমার পাঁচ চোখটা কেমন ফরফর করছে। নিশ্চয়ই কোনো প্রিয় অতিথির পদধূলি পড়েছে। বুঝতে পারছেন কে এসছে? হ্যাঁ কি কি জানি। কোন ঘরটা যেন মজুমদার? মশাই সারাক্ষণ কি জানি, এটা জানি না সেটা জানি না, আপনি কেমন? কেউ একটা এসেছে, দেখুন মাচকটা ফরফর করছে। যাই গিয়ে দেখে আসি। এই যে এখান থেকে কিন্তু আপনি খবরদার নড়বেন না, আমি দেখে আসি, আপনি এখানে থাকুন। দেখো সৈকত, আমার মনে হয় উনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়েছেন। তোমরা ওনার সঙ্গে আবার কথা বলো। কথা বলে কোনো লাভ নেই কাকাবাবু, ওনার সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন। উনি তো বলেই দিয়েছেন যে আমাদের যা কিছু ছিল সব কিছু ওনার, তাই উনি এবার থেকে যা করবেন সব নিজের ইচ্ছে মতোই করবেন। না বাবা, না, তা হতে পারে না, তা হয় না। যার যা খুশি তা করতে পারে না। আরে সংসারটা নিয়েই তো সব কথা। সেই সংসারের মানুষগুলোর কি হবে? তারা কোথায় যাবে বলো? না না না, তা কিছুতেই হতে পারে না। মা, কি আর বলবো আপনাকে, সব কিছু উনি ভাবতেও চান না। আমি জানি অনেকের অনেক কথা বলার আছে, কিন্তু ডিসিশন যখন নিয়েই ফেলেছি তখন তো আর কিছু করার নেই। সৈকত, আমার কিন্তু মনে হয় তোমরা আরেকবার ওনার সঙ্গে কথা বলে দেখো। কোনো লাভ নেই সন্দীপ দা, কোনো লাভ হবে না। ওনার দম্ভের কাছে, ক্ষমতার কাছে, লোভের কাছে কারোর কিচ্ছু মূল্য নেই। কোনো লাভ নেই কথা বলে। সৈকতদা, মোহনাদিরা কোথায়? ওরা বাড়িতেই আছে। ময়ূরটা তো একদম বাচ্চার মতন হয়ে গেছে, এই কাঁদছে, এই হাসছে, এই চিৎকার করছে, কি করছে ওর কোনো মাথার ঠিক নেই। ও নিজে আসলে কোনোদিন ভাবতে পারেনি তো যে এই জিনিসগুলো ওর নয়, ওর থাকবে না। ওর কাছে এটা একটা দুঃস্বপ্ন। আমার স্বপ্ন দাদা, ওই আমাদের নয় দাদা। কি হবে আমার ওপর? কি হবে? ও সৈকত, আমার ওপর কি হবে বাবা? সন্দীপদা, আমার কাছে না কোনো সলিউশন নেই, জানো তো। কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমরা তখন পথে বসে গেছি। আমরা এখন কি করব?
যে পৃথিবীতে আসছে তার দায়িত্ব নেব কি করে? অপর্ণাকে ভালো রাখবো কি করে? অপর্ণা দেখাশোনা করব কি করে? কি করে কি হবে বলতে পারেন? কি হবে এখন? কি করবো আমি? চুপ করো, চুপ করো, চুপ করো। এসব কথা আমার অপুর কানে যেন না যায়, অপুর কানে যেন না যায়। বড়দি, ইস, ভুলটা আমারই হয়েছে। একটা ফোন করে নিলেই হতো। নিশ্চয়ই মহিকদা এখন মিটিংয়ে আছে। এখন করব? থাক, শুধু শুধু ডিস্টার্ব করবো না। ভিতরে গিয়ে বসবো? এসে পড়েছে, এসে পড়েছে। প্রিয়জন খুব কাছে এসে পড়েছে। আসছি, আমিও আসছি। না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ভেতরে গিয়েই বসি, তারপর না হয় একটা ফোন করবো। আচ্ছা, তাহলে ঠিকঠাক গন্ধই তো পেয়েছি। পরম আদরের শালা বাবু। একই দিন দেখালে ঠাকুর, এই অবস্থায় মেয়েটার কত জ্বর সইবে, কত সইবে। অপু, অপু তুই কথা বলছিস না কেন রে? হ্যাঁ অপু, কি হয়েছে আমায় বলতো তুই? কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমরা সবাই আছি তোর পাশে। তুই এত ভাবিস না অপু। আচ্ছা অপু, আমরা তো সবাই জানতাম রে যে উনি ওরকম, উনি যে কি সাংঘাতিক ভয়ঙ্কর মহিলা আমরা সবাই জানতাম। উনি সব করতে পারেন অপু। উনি টাকা, লোভ, ক্ষমতা এগুলো ছাড়া কিছু বোঝেন না, আমরা জানি অপু। আমরা তো পাশে আছি অপু, এরকম করিস না, কথা বল। বড়দি, বড়দি কথা বলছে না কেন? বড়দি, এই বড়দি, এই অবস্থায় তুই কিচ্ছু ভাবিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। ও ছোট, ছোট রে, আমার মেয়েটার কি হলো? কি হলো বল না। কি হলো রে মা তোর? কি হলো? কথা বল মা, কথা বল। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি আমরা তো আছি, তোর কাকা তো আছে, কোনো ভয় নেই। আমরা সৈকতের পাশে দাঁড়াবো। না না না, এমনটা হতে পারে না রে, এমনটা হতে পারে না। ও কি কখনো এইভাবে হেরে যেতে পারে? তুই তুই তো হেরে যাবার মেয়ে নস রে মা, তুই তো হেরে যাবার মেয়ে নস। হে ভগবান, আমার মেয়েটার কত সইবে ভগবান, কত সইবে ঠাকুর।
অপু অপু কথা বল, কথা বল অপু, কথা বল অপু। না, ফোনটা এবার করেই ফেলি। শালাবাবু, কেমন আছেন? আপনি? হ্যাঁ, আমি শালাবাবু। বলেছিলাম না ভীষণ ইচ্ছে করছে দেখা করতে, তাই তো গন্ধ শুকেই চলে এলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছো না, তাই না? হ্যাঁ, কি আপনি এখানে আসার সাহস কি করে পেলেন? সবই মায়া শালাবাবু। আমার সাহসের ব্যাপারে এখনো সন্দেহ আছে? কি দিনকাল পড়লো শালাবাবু, আজকাল চামচিকেও হাতির সাহসের খোঁজ নিচ্ছে। মায়া মায়া। এই রাস্তা খোলা ছিল, রাস্তা এবার বন্ধ হয়ে গেল। এটাও তো মায়া শালাবাবু, সবই তার মায়া, আমি তো নিমিত্ত মাত্র। কি হলো? মুখটা এমন হয়ে গেল কেন? হ্যাঁ, ভয়। এই অভিব্যক্তিটিকেই তো বোধহয় ভয় বলে শালাবাবু, তাই না? এই যে ফোনে এত লম্প ঝম্প করলে সব কি বলেছিলাম না কথা আছে শালাবাবু, বলেছিলাম তো। অপু অপু, তুই আমার কথাও শুনবি না? অপু দেখ, আমরা সবাই মিলে কিছু একটা ব্যবস্থা করে ফেলবো রে। সন্দীপ, এসব কথা এখন থাক, ওকে নিয়ে গিয়ে বরং ঘরে বসা। অপর্ণাদীপ, তুমি ঘরে যাবে? অপু অপু, তুই এভাবে চুপ করে থাকতে পারিস না। তুই পারিস না এভাবে চুপ করে থাকতে, কথা তোকে বলতেই হবে। তুই ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখ, ওর তো এই মুহূর্তে তুই ছাড়া আর কেউ নেই। তুই ওর পাশে থাকলেও কতটা বল ভরসা পাবে তুই বল অপু। হ্যাঁ, লক্ষ্মী মা আমার, এভাবে থাকিস না, একটু কথা বল। তুই ওর পাশে থাকলে সমস্ত ঝড় ঝঞ্ঝা পার করে দিতে পারবে অপু। লক্ষ্মী মা আমার, একটু কথা বল। তুই এভাবে চুপ করে থাকতে পারিস না, কিছুতেই পারিস না, তোকে কথা বলতেই হবে অপু। আমার পক্ষে সৈকতের সঙ্গে থাকা আর সম্ভব নয়।